ওয়েলকাম টু দ্য রয়্যাল মেকানিক্যাল ফিটার চ্যানেল। সকলকে দ্য রয়্যাল মেকানিক্যাল ফিটার চ্যানেলে স্বাগত। তোমরা যারা সেল ইস্কো বার্নপুর প্ল্যান্টের এসিটিটি ফিটার পদের প্রস্তুতি নিচ্ছ, তাদের জন্য আজকের এই আলোচ্য বিষয় খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ সহকারে দেখো, আশা করি তোমাদের খুব উপকারে আসবে। আজকের এই আলোচ্য বিষয় হলো স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড আরএসপির যে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, সেই প্রশ্ন সম্বন্ধে আলোচনা, যেটার পদ ছিল অ্যাটেন্ড্যান্ট কাম টেকনিশিয়ান ট্রেনি ফিটার। প্রত্যেকটা টেকনিক্যাল প্রশ্ন আমরা আলোচনা করব উইথ সলিউশন। দেখো কি আছে, দেখা যাক। দেখো, টেকনিক্যাল নলেজ নাম্বার 1, দ্য ইউনিট অফ লেদ হুইচ হাউজেস দ্য লেদ স্পিন্ডেল অ্যান্ড কন্ট্রোল লিভার ফর স্পিড সিলেকশন ইজ কল্ড। অ্যান্সার হেডস্টক। তাহলে ইউনিট অফ লেদ হুইচ হাউজেস দ্য স্পিন্ডেল কন্ট্রোল দ্য লিভার ফর স্পিড সিলেকশন। স্পিড সিলেকশনের জন্য কোনটাকে সিলেক্ট করা হয়, সেটা হচ্ছে আমার হেডস্টক। তাহলে স্পিড সিলেকশনের জন্য হেডস্টককে ব্যবহার করা হয়। নাম্বার 2, the property of material by virtue of which a body returns to its original shape after removal of the load is called. Answer elasticity. তাহলে কোনো একটা জিনিসে লোড দেওয়ার পরে সে আবার আগের জায়গায় ফিরে আসলে সেটাকে কি প্রপার্টি বলা হয়? সেই প্রপার্টির নাম হচ্ছে এলাস্টিসিটি। নাম্বার 3, কুইক রিটার্ন মেকানিজম ইজ ইউজড ইন এ। তাহলে কুইক রিটার্ন মোশন মেকানিজম কোথায় ইউজ করা হয়? শেপিং মেশিন। অ্যান্সার শেপিং মেশিন। নাম্বার 4, চুজ দ্য রং স্টেটমেন্ট। নিচের কতগুলো স্টেটমেন্ট আছে, তার মধ্যে কোনটি রং? দ্য ডিফারেন্ট স্পিন্ডেল স্পিড অন লেদ ফ্রম জিওমেট্রিক্যাল প্রোগ্রেশন, রাইট? দ্য লিড স্ক্রু অন দ্য লেদ হ্যাজ সিঙ্গেল স্টার্ট হেড, সঠিক উত্তর। দ্য লেদ সেন্টার আর প্রোভাইডেড উইথ স্ট্যান্ডার্ড টেপার নোন অ্যাজ মোর্স টেপার, এটাও সঠিক। নেক্সট, টাম্বলার গিয়ার ইন লেদ আর ইউজ টু রিডিউস দ্য স্পিন্ডেল স্পিড, এইটি ভুল, এটা ভুল আছে, তাহলে এটাই আমাদের সঠিক উত্তর। নাম্বার 5, এ টার্নিং টুল উইথ নোজ রেডিয়াস ইজ। একটা টার্নিং টুল যার নোজ রেডিয়াস উইথ নোজ রেডিয়াস সাথে আছে, সেটা কি? সিঙ্গেল পয়েন্ট টুল। তাহলে সিঙ্গেল পয়েন্ট টুলে নোজ রেডিয়াস থাকে। নাম্বার 6, ইট ইজ রিকোয়ার্ড টু কাট এ স্ক্রু থ্রেড অফ 2 mm pitch on lead. The lead screw has a pitch of 6 mm. If the spindle speed is 60 rpm, then the speed of the lead screw will be. এই একটা অঙ্ক দিয়েছে, এই অঙ্কটা কি বলেছে? ইট ইজ রিকোয়ার্ড টু কাট এ স্ক্রু থ্রেড, একটা স্ক্রু থ্রেড কাটতে বলছে, অফ 2 mm পিচ, 2 mm পিচের, অন লেদে কাটতে বলেছে। দ্য লিড স্ক্রু হ্যাজ এ পিচ অফ 6 mm, লিড স্ক্রুর পিচ কত? 6 mm. ইফ দ্য স্পিন্ডেল স্পিড, স্পিন্ডেলের যে স্পিডটা আছে, লেদের যে স্পিন্ডেল আছে, সেই স্পিন্ডেলের স্পিডটা কত? 60 rpm, দেন দ্য স্পিড অফ লিড স্ক্রু উইল বি। তাহলে লিড স্ক্রুর যে স্পিডটা সেটা কত হবে? তাহলে দেখো, এর একটা সিম্পল ফর্মুলা, পরিষ্কার তোমরা খাতায় লেখো, প্র্যাকটিস করো, খুব কোনো সমস্যা নেই। এর একটা সিম্পল ফর্মুলাটা লেখো। প্রথম লাইনে লেখো স্পিড অফ লিড স্ক্রু বাই স্পিড অফ স্পিন্ডেল সমান সমান ইজুকাল টু দিয়ে লেখো পিচ অফ থ্রেড বাই পিচ অফ লিড স্ক্রু। আবার রিপিট করছি, স্পিড অফ লিড স্ক্রু বাই স্পিড অফ স্পিন্ডেল ইজ ইকুয়াল টু পিচ অফ থ্রেড বাই পিচ অফ লিড স্ক্রু। তাহলে আমার এখানে বলেই দিয়েছে পিচ অফ থ্রেড কত দিয়েছে? 2 mm, আর স্পিড কত দিয়েছে? স্পিড দিয়ে দিয়েছে আরপিএম, কত দিয়েছে? স্পিন্ডেল স্পিড দিয়েছে 60। তাহলে পরের লাইনে লেখো 2 × 60 বাই 6। 6 কেন? তার লিড স্ক্রু হ্যাজ এ পিচ, লিড স্ক্রুর পিচ কি? পিচ অফ লিড স্ক্রু কত আমাদের? পিচ অফ লিড স্ক্রু দিয়েছে কত? 6 mm। তাহলে এটাকে দেখো কাটাকুটি করো, কাটাকুটি করলে দেখবে 2 দিয়ে 6কে কাটলে 3 হয়, আর 3 দিয়ে যদি 60কে কাটো দেখো 20 হয়। তাহলে অ্যান্সার হয়ে যাবে আমাদের 20 rpm। নেক্সট কোশ্চেন নাম্বার 7, স্ট্রোক অফ এ শেপিং মেশিন ইজ 250 mm. It makes 30 double stroke per minute. Overall average speed of operation. তাহলে স্ট্রোক অফ শেপিং মেশিন কত? 250 mm।
কত ডাবল স্ট্রোক? 30 ডাবল স্ট্রোক পার মিনিট। ডাবল স্ট্রোক মনে রাখবে যে ডাবল স্ট্রোকের কথা বলেছে পার মিনিট। তাহলে বলেছে ওভারঅল এভারেজ স্পিড অফ অপারেশন, এভারেজ স্পিড, ওভারঅল এভারেজ স্পিড অফ অপারেশন কত হবে? তাহলে আমরা এখানে সিম্পলি বের করতে পারি। লেখো এভারেজ স্পিড ইজ ইকুয়াল টু, একটা ফর্মুলা লেখো, খাতায় লেখো, এভারেজ স্পিড ইজ ইকুয়াল টু টোটাল ডিস্টেন্স বাই টাইম। এভারেজ স্পিড ইজ ইকুয়াল টু টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। নেক্সট লাইনে লেখো এভারেজ স্পিড ইজ ইকুয়াল টু, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লেখো 30 ইন্টু 2 ইন্টু 0.25, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে, বাই 1। কেন বলেছে? টোটাল ডিস্টেন্সে দেখো আমাদের 250 mm যেটা আছে সেটাকে আমাদের মিটারে করতে হবে, কারণ দেখো এখানে মিনিটে আছে 30 ডাবল স্ট্রোক পার মিনিট, তাহলে আমাদের উত্তরও মিনিটে আছে, তাহলে আমাদের এটা মিলিমিটারকে মিটারে করতে হবে। তাহলে মিলিমিটারকে মিটারে করতে হলে 250 বাই 1000, 1000 কোড যদি করা হয় তাহলে সমান সমান হবে 0.25। তাহলে এভারেজ স্পিড সমান সমান আমরা কি লিখবো? তাহলে প্রথম লাইনের আমাদের যে সূত্রের পরে আমরা কি লিখবো? এভারেজ স্পিড ইজ ইকুয়াল টু, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লেখো 30 ইন্টু 2 কেন? ওই যে বলেছে 2 ডাবল স্ট্রোক, 2 ইন্টু 0.25, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে, বাই 1। কারণ 1 কেন? পার মিনিট, 1 মিনিটে, তাহলে টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম, তাহলে পার মিনিটে সে করছে কত? ডাবল স্ট্রোক, তাহলে সমান সমান উত্তর দেখো, উত্তর হয়ে যাবে আমাদের 15 মিটার পার মিনিট। তাহলে উত্তর আমাদের কি? অ্যান্সার ডি। অনেক জায়গায় 7.5 আছে, সেটা আমার মতে ঠিক নয়, তো এটাই আমাদের উত্তর হবে। নেক্সট নাম্বার 8, ফর মেশিনিং অফ কাস্টিং অন lead it should be held on 4 jawchak। তাহলে ফর মেশিনিং অফ casting on lead should be held on 4 jawchak। The square thread are usually found on, তাহলে square thread is usually found on feed mechanism of machine tools। তাহলে square thread কোথায় পাওয়া যায়? feed mechanism of machine tool। নাম্বার 10, surface roughness on drawing represented by ট্রায়াঙ্গেল। তাহলে সারফেস রাফনেস কি দিয়ে রিপ্রেজেন্ট করা হয়? ট্রায়াঙ্গেল দিয়ে। খুব ভালো প্রশ্ন। দ্য মেট্রিক ভি থ্রেড হ্যাভ অ্যান অ্যাঙ্গেল অফ, তাহলে মেট্রিক ভি থ্রেডের কি ধরনের অ্যাঙ্গেল থাকে? 60 ডিগ্রি। দ্য উইথ অফ স্কোয়ার থ্রেড অফ পিচ পি ইজ, তাহলে স্কোয়ার থ্রেডের পিচ কত হয়? 0.50 পি। নেক্সট, the pitch of thread of a screw gauge is 0.5, the number of division on the thimble is 25, the least count of the screw gauge is, hello। দেখো পরের প্রশ্ন দিয়েছে নাম্বার 13, the pitch of thread of screw gauge is 0.5 mm, the number of division on the thimble is 25, the least count of screw gauge। তাহলে লিস্ট কাউন্ট কত হবে? তাহলে একটা ফর্মুলা লেখো, ফর্মুলা হচ্ছে লিস্ট কাউন্ট ইজ ইকুয়াল টু পিচ বাই টোটাল নাম্বার অফ ডিভিশন অন সার্কুলার থিম্বেল। আবার বলছি ফর্মুলাটা, লিস্ট কাউন্ট ইজ ইকুয়াল টু পিচ বাই টোটাল নাম্বার অফ ডিভিশন ইন দ্য সার্কুলার অন দ্য সার্কুলার থিম্বেল। তাহলে এখানে পিচ গিভেন লেখো, গিভেন পিচ ইজ ইকুয়াল টু 0.5 mm। নেক্সট লেখো নাম্বার অফ থিম্বেল ডিভিশন ইজ ইকুয়াল টু 25। তাহলে আমরা ফর্মুলা জানি, লিস্ট কাউন্ট ইজ ইকুয়াল টু পিচ বাই নাম্বার অফ থিম্বেল ডিভিশন অন সার্কুলার পিচ, সার্কুলার থিম্বল। তাহলে পিচ কত? 0.5 বাই লেখো 25। তাহলে দেখো এটা কাটাকুটি করলে অ্যান্সার আসবে 0.02 mm। নেক্সট কোশ্চেন, ইন এ bilateral system of tolerance the tolerance is allowed on both side of the nominal size। তারপরে প্রশ্ন,
দ্য হার্ডনেস অফ গ্রাইন্ডিং হুইল ইজ স্পেসিফাইড বাই? অ্যান্সার letter of alphabet. Number 16, which of these material can be cut with a rash cut file? নিম্নোক্ত কোন মেটেরিয়ালটা rash cut file দিয়ে কাটা যায়? সেটা হচ্ছে আমরা জানি rash cut file এর জন্য ইউজ করা হয় কোন জিনিস কাটতে? উড। নেক্সট কোশ্চেন, কাস্ট আয়রন অ্যান্ড স্টিল পাইপস আর প্রডিউসড বাই? ট্রু সেন্ট্রিফিউগাল কাস্টিং। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। Cast iron and steel pipes are produced by true centrifugal casting. দেখো নেক্সট কোশ্চেন নাম্বার 18, a wheel of radius r is fitted with an axle of radius r. If the weight w can be lifted by the axle rope when power p is applied on the wheel rope, then the mechanical efficiency of the wheel and axle is denoted by? তাহলে কি বলেছে? এ হুইল অফ রেডিয়াস আর, একটা হুইল, বড় হুইল আছে, তার রেডিয়াস কি আর, অ্যান্ড ফিটেড উইথ অ্যান অ্যাক্সেল, তার সাথে একটা অ্যাক্সেল লাগানো আছে, তার রেডিয়াস কত? স্মল আর। ইফ দ্য ওয়েট ডাব্লু, যদি তার ওয়েটটা ডাব্লু, লিফটেড বাই দ্য অ্যাক্সেল রোপ হোয়েন পাওয়ার ইজ পি, তাহলে অ্যাক্সেলে যে রোপ লাগানো আছে সেটা হচ্ছে, তাতে যে পাওয়ার প্রডিউস করা হচ্ছে, তাহলে অ্যাক্সেল, ইফ দ্য ওয়েট ডাব্লু ক্যান বি লিফটেড বাই দ্য অ্যাক্সেল রোপ, তাহলে অ্যাক্সেল রোপ যে ওয়েটটা লিফট করতে পারছে, অ্যাপ্লাইড অন দ্য হুইল রোপ, তাহলে হুইল রোপের সাহায্যে যে পাওয়ার অ্যাপ্লাই করা হচ্ছে, তার ফলে অ্যাক্সেলের যে পরিমাণে লোড তুলতে পারছে সেইটা অ্যাপ্লাইড লোড অন দ্য হুইল রোপ, দেন দ্য মেকানিক্যাল এফিসিয়েন্সি। এর ফলে মেকানিক্যাল এফিসিয়েন্সিটা কি? দেখো এখানে বড় একটা হুইল যেটা কিনা আমরা জানি বলে দিয়েছে আর, আর ছোট একটা হুইল যেটা বলে দিয়েছে তার রেডিয়াস কি? স্মল আর। তাহলে এইটা হচ্ছে অ্যাক্সেল আর এইটা হচ্ছে হুইল, বড়টা হচ্ছে হুইল আর ছোটটা হচ্ছে অ্যাক্সেল। তাহলে অ্যাক্সেল কি করেছে? আমাদের অ্যাক্সেলের সাথে কি আছে? ওয়েট লাগানো আছে। আর বড় হুইলের সাথে কি আছে? পি মানে পাওয়ার, মানে হচ্ছে কি এটা হচ্ছে রোপ লাগানো আছে। এর ফলে এই পাওয়ারের ফলে যে পরিমাণে লোড তুলছে তার ফলে যে মেকানিক্যাল এফিসিয়েন্সি হচ্ছে সেটা চাইছে। তাহলে মেকানিক্যাল এফিসিয়েন্সি ইজ ইকুয়াল টু আমরা কি জানি? মেকানিক্যাল এফিসিয়েন্সি ইজ ইকুয়াল টু আমরা জানি জেনারেলি মেকানিক্যাল এফিসিয়েন্সি হয় হচ্ছে আউটপুট বাই ইনপুট। মানে আউটপুট কি? ওয়েট ইনটু ডিস্টেন্স কভার্ড বাই দা ওয়েট। তাহলে ওয়েট কি? এখানে ওয়েট কত আছে? ডাব্লু, কার সাথে? অ্যাক্সেলের সাথে আছে। আর ডিস্টেন্স কভার্ড বাই কত? কত ডিস্টেন্স হচ্ছে, কোন ডিস্টেন্সটা কভার হচ্ছে, সে যতটা ঘুরছে ততটা কেন্দ্র থেকে, তাহলে সেটা হচ্ছে কি? স্মল আর। তাহলে ইনপুট কি হবে? ইনপুট হচ্ছে যে পরিমাণে বড় হুইলটাতে পাওয়ার দেওয়া হচ্ছে ইনটু যে পরিমাণে ডিস্টেন্স কেন্দ্র থেকে, তাহলে সেটা কি? ক্যাপিটাল আর। তাহলে আউটপুট হচ্ছে ডাব্লু, স্মল ডাব্লু ইন্টু আর, আর ইনপুট হচ্ছে কি? ক্যাপিটাল পি মানে পাওয়ার ইন্টু রেডিয়াস আর মানে বড় আর। তাহলে মেকানিক্যাল এফিসিয়েন্সি কত হবে? মেকানিক্যাল এফিসিয়েন্সি ইজ ইকুয়াল টু আউটপুট বাই ইনপুট আমরা জানি। তাহলে সমান সমান কি হবে? ডাব্লু স্মল ডাব্লু ইন্টু আর বাই পি ক্যাপিটাল পি ইন্টু আর। তাহলে এটাই আমাদের অ্যান্সার। এই অনুযায়ী আমাদের উত্তর হয়ে যাবে কি? এই অনুযায়ী আমাদের উত্তর হয়ে যাবে ডাব্লিউ ইন্টু আর বাই পি ইন্টু আর। এই প্রশ্নটা বারবার কিন্তু এসেছে পরীক্ষা কোশ্চেন। ফর হোল্ডিং দ্য ইরেগুলার শেপ জব ইন লেদ মেশিন হুইচ অফ দ্য ফলোয়িং চাক টু বি ইউজড? অ্যান্সার ইন্ডিপেন্ডেন্ট অর ফোর জ চাক। তাহলে উত্তর হয়ে যাবে কি? ইন্ডিপেন্ডেন্ট অর ফোর জ চাক। কেন? এটা কি জন্য ইরেগুলার টাইপের জব ধরছে। নাম্বার 20, any object placed behind vertical plane and below horizontal plane then object lie in। তাহলে যদি কোনো একটা অবজেক্টকে ভার্টিক্যাল প্লেনের বিহাইন্ডে এবং হরাইজন্টাল প্লেনের নিচে ধরা হয় তখন সেটা কোন ইয়েতে থাকবে, কোন কোয়াড্রেন্টে থাকবে? সেটা হচ্ছে থার্ড কোয়াড্রেন্ট থাকবে। নেক্সট প্রশ্ন, এটা হচ্ছে ড্রয়িং রিলেটেড কোশ্চেন। কিউ সারফেস ইজ এ সারফেস হুইচ? কিউ সারফেসটা কি ধরনের সারফেস? ইনক্লাইন টু এইচপি, ভিপি অ্যান্ড পিপি। নেক্সট, এ গ্রাইন্ডিং হুইল ইজ স্পেসিফাইড অ্যাজ ডাব্লু এ 60 এম ভি 22। দ্য সিম্বল এম রিপ্রেজেন্ট। তাহলে এম কি রিপ্রেজেন্ট করে? এম রিপ্রেজেন্ট করে গ্রেড। নাম্বার 23, হুইচ অফ দ্য ফলোয়িং গেজ ইজ ইউজ টু মেজার দ্য ক্লিয়ারেন্স বিটুইন টু ম্যাটিং পার্টস? তাহলে ক্লিয়ারেন্স বিটুইন টু ম্যাটিং পার্টস মাপার জন্য কোন ধরনের জিনিস ইউজ করা হয়, কোন গেজ ইউজ করা হয়? এটা হচ্ছে ফ্লেয়ার গেজ। নেক্সট,
ম্যাচ লিস্ট 1 উইথ লিস্ট 2 অ্যান্ড সিলেক্ট দ্য কারেক্ট অ্যান্সার ইউজিং দ্য কোডস গিভেন বিলো। তাহলে লিস্ট 1 এর সাথে লিস্ট 2 ম্যাচ করাতে হবে। তাহলে দেখো প্রথম হচ্ছে ডাক্টিলিটি। তাহলে ডাক্টিলিটি আমরা কোনটার সাথে মিলে? টেনশন টেস্ট। টাফনেস কোনটার সাথে যুক্ত? ইম্প্যাক্ট টেস্ট। এন্ডুরেন্স লিমিট কিসের সাথে যুক্ত? এন্ডুরেন্স লিমিট ফ্যাটিক টেস্টের সাথে যুক্ত। রেজিস্ট্যান্স টু পেনিট্রেশন এটা কিসের সাথে যুক্ত? এটা আমাদের যুক্ত হচ্ছে হার্ডনেস টেস্টের সাথে। নেক্সট কোশ্চেন, অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড স্পেসিফিকেশন 70H7GS G8 means number 25. According to Indian standard specification 70H7G8 means, তাহলে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড স্পেসিফিকেশন অনুযায়ী এর মানে কি? মানেটা হচ্ছে দেখো অ্যান্সার দিয়েছে সি মানে 2 and 3। 2 তে কি আছে? টলারেন্স গ্রেড ফর হোল ইজ 7। তাহলে টলারেন্স গ্রেড কত? H7 7। টলারেন্স গ্রেড ফর হোল কত? 7। টলারেন্স গ্রেড ফর শ্যাফট কত? 8। নেক্সট কোশ্চেন, নেগেটিভ রেক অ্যাঙ্গেল ইজ প্রোভাইডেড অন। তাহলে নেগেটিভ রেক অ্যাঙ্গেল কোথায় দেওয়া হয়? অ্যান্সার হয়ে যাবে কার্বাইড টুল। ইন ড্রপ ফোরজিং ইজ ডান বাই ড্রপিং। তাহলে ফোরজিং ইজ ডান বাই ড্রপিং অ্যান্সার দ্য ডাই উইথ হ্যামার অ্যাট হাই ভেলোসিটি। তাহলে কি করে করা হয় ফোরজিংটা? দ্য ডাই উইথ হ্যামার অ্যাট হাই ভেলোসিটি। হাই ভেলোসিটিতে ডাইটাকে ফেলে করা হয়। ভি ব্লক ইজ ইউজড ইন ওয়ার্কশপ টু চেক। তাহলে ভি ব্লক কেন ইউজ করা হয়? রাউন্ডনেস অফ জব। অ্যান্সার হয়ে যাবে রাউন্ডনেস অফ জব। ইন হুইচ ফিট শ্যাফট ডায়ামিটার ইজ লার্জার দ্যান দ্য হোল ডায়ামিটার। এটা হয়ে যাবে অ্যান্সার হয়ে যাবে ইন্টারফারেন্স ফিট। তাহলে কোন ফিট ইউজ করা? এই কোন ফিটে শ্যাফট ডায়ামিটার ইজ লার্জার দ্যান দ্য হোল ডায়ামিটার? এটা হচ্ছে ইন্টারফারেন্স ফিট। ফর এ টুইস্ট ড্রিল বিট দ্য অ্যাঙ্গেল অফ টুইস্ট। তাহলে অ্যাঙ্গেল অফ টুইস্ট কত থাকে? 59। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। নেক্সট কোশ্চেন 31, ইন এ লেথ অপারেশন ড্যাশ ক্যান বি ক্যালকুলেটেড বাই দ্য ফর্মুলা লেন্থ অফ কাট বাই ফিড ইন্টু আরপিএম। তাহলে এটা কোন ফর্মুলা, কিসের জন্য এই ফর্মুলা ইউজ করা হয়? মেশিনিং টাইম বের করার জন্য এই ফর্মুলাটা আমাদের ইউজ করা হয়। নেক্সট, in a riveted joint distance between two adjacent rivet center is called pitch। তাহলে distance between two adjacent rivet center তাকে বলা হয় কি? pitch। if d is the diameter of the rivet in mm then the minimum pitch for rivet joint is calculated by। তাহলে মিনিমাম পিচ ক্যালকুলেট করার ফর্মুলাটা কি? d plus 30 mm। তাহলে কি? তাহলে mm হচ্ছে ইউনিট, তাহলে d plus 30 হচ্ছে তার ওর ফর্মুলা। নেক্সট কোশ্চেন, the sum of integral angle of polygon is determined by। sum of integral angle of polygon কোন ফর্মুলা দ্বারা ডিটারমাইন করা হয়? 2n minus 4 into 90। নেক্সট কোশ্চেন, in a right triangle theta is angle between base and hypotenuse if base is equal to 2 cm and height is equal to 1 cm then the value of 2 tan theta by 1 plus tan square theta is। দেখো প্রশ্নটা অনুযায়ী আমাদের মোটামুটি এরকম একটা ফিগার, যার হাইট দিয়ে দিয়েছে এটা 1 আর বেস দিয়ে দিয়েছে 2 আর অ্যাঙ্গেলটা বেস দিয়ে দিয়েছে 2 আর অ্যাঙ্গেলটা বলে দিয়েছে থিটা। তাহলে আমরা জানি পারপেন্ডিকুলার বাই তোমার বেস সেটা সমান সমান কি হয়? tan থিটা। তাহলে এই পারপেন্ডিকুলারটা কি? আমার হাইট। এই পারপেন্ডিকুলারটা কি? আমার হাইট বাই বেস, মানে হাইট কত দিয়েছে আমার 1, বেস কত দিয়েছে 2, তাহলে হাইট বাই বেস 2। এবার প্রশ্ন কি আছে? প্রশ্ন অনুযায়ী আমাদের দেখো প্রশ্নটা অনুযায়ী যেটা আছে 2 tan থিটা এটা 2 by 1 plus tan স্কয়ার থিটা সমান সমান কত চেয়েছে?
তাহলে আমরা জানি, দেখো পরে পরে সমান সমান দিয়ে জানি, আমরা যদি 2 বলেছে কি উপরে বলেছে 2 tan থিটা, tan থিটা মানে কি আমরা জানি হাইট বাই বেস, তাহলে লম্ব বাই ভূমি, তাহলে লম্ব বাই ভূমি কত আমার হাফ আছে, তাহলে এখানে 2 2 বসালাম গুণ tan থিটা মানে কত বলেছে হাফ, এখানে হাফ। নেক্সট কি দেখো বলেছে 1, পরের লাইনে পরের নিচের অংশটা 1 প্লাস tan স্কয়ার থিটা, tan কত 1 বাই 2 তার স্কয়ার, তাহলে দেখো পরের লাইনে যদি আমরা করি, পরের লাইনে আমরা করলে দেখো এটা বেরোচ্ছে, এখানে 2, এই 2 আর এই 2 কেটে যায়, কেটে গেলে কত থাকে উপরে থাকে 1 আর নিচে কত থাকে 1 প্লাস 1/2 তার হোল স্কয়ার, মানে হচ্ছে 1 তো 1 আর নিচে 2 এর বর্গ করলে কত হচ্ছে, 2 এর স্কয়ার করলে কত হচ্ছে 4, এই 4। তো পরের লাইন যদি আমরা করি, দেখো পরের লাইনে করলে এটা হয়, উপরে আমার 1 আছে সেটা 1 থাকবে, এই 1ই থাকবে, আর কি থাকবে এই 4, নিচে এই 1 এর নিচে কিছু নেই মানে 1 আছে, 4 আর 1 এর লসাগু কত হয় আমাদের 4 হয়, তাহলে 4 অক্ষে 4, তাহলে সেই 4 লিখলাম, 4 গুণ 1 4 প্লাস কত আছে 4 আর 4 ভাগ করলে কত 1 হয়, তাহলে এখানে 1 এর সাথে 1 গুণ করব, তাহলে কত হবে 1, তাহলে কত হলো, এবার এই লাইনটা আমরা এখান থেকে করি, দেখো উপরে 1 এর 1 রইলো, আর কত রইলো 4 উপর নিচে কত হলো 4 আর 1 5, 5/4, তাহলে কত হবে এটা আমার 5/4, 5/4। তাহলে আমরা এই ফর্মে তো রাখতে পারবো না, তাহলে আমাদের কি করে সাধারণ ফর্মে আনতে গেলে কি হবে, সেটা উল্টে যাবে, তাহলে উল্টে গেলে কি হবে দেখো, উল্টে গেলে হবে এরকম, উল্টে গেলে এই 4টা উপরে চলে যাবে, 4টা উপরে গেলে কত 4 আর নিচে কত থাকবে 5, তাহলে এটাই আমাদের অ্যান্সার, আমাদের ক্যালকুলেশন অনুযায়ী তাহলে আমাদের অ্যান্সার কত 4/5। ফায়ার ইজ এ কম্বিনেশন অফ, ফায়ারটা কিসের কিসের কম্বিনেশন, ফায়ার ইজ এ কম্বিনেশন অফ ফুয়েল হিট অ্যান্ড, ফায়ার ইজ এ কম্বিনেশন অফ ফুয়েল হিট অ্যান্ড অক্সিজেন। নেক্সট কোশ্চেন, ফাইন্ড দ্য কারেক্ট অ্যান্সার। দেখো প্রত্যেকটা এখানে সঠিক, কি বলেছে 1 রাইট অ্যাঙ্গেল ইজ ইকুয়াল টু 100 গ্রেডস, 1 গ্রেড ইজ ইকুয়াল টু 100 মিনিটস, 1 মিনিট ইজ ইকুয়াল টু 100 সেকেন্ড। প্রথমে দেখে মনে হবে যে 1 মিনিট ইজ ইকুয়াল টু 100 সেকেন্ড কি করে হয়, সেন্টিসিমাল সিস্টেম অনুযায়ী এই জিনিসটা হয়, এই সেন্টিসিমাল সিস্টেম অনুযায়ী এটা হচ্ছে এই জিনিসটাকে কনভার্ট করা হয়। নেক্সট কোশ্চেন, কটার জয়েন্ট ইজ ইউজ টু ট্রান্সমিট, কটার জয়েন্ট কেন ইউজ করা হয়, কটার জয়েন্ট ইজ ইউজ টু ট্রান্সমিট অ্যাক্সিয়াল টেনসাইল অর কম্প্রেসিভ লোড। নেক্সট কোশ্চেন, টু ইকুয়াল ফোর্স অফ ম্যাগনিটিউড 10 নিউটন অ্যাক্ট অ্যাট অ্যান অ্যাঙ্গেল 90 ডিগ্রি, দেয়ার রেজাল্টেন্ট ইজ ইকুয়াল টু, তাহলে এর রেজাল্টেন্টটা কত চাইছে, আমাদের এই প্রশ্নটা কি রেজাল্টেন্টটা জানতে চাইছে, তাহলে দুটো ফোর্স 10 নিউটন ইকুয়াল অ্যাক্ট অ্যাট অ্যান অ্যাঙ্গেল 90 ডিগ্রি, 90 ডিগ্রিতে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে অ্যাক্ট করছে, তাহলে এর রেজাল্টেন্ট ফোর্সটা কি সেটা আমাদের জানতে চাইছে। তাহলে দেখো এই অনুযায়ী আমাদের প্রশ্নের উত্তরটা, তার জন্য আমি একটা টোটাল একটা কনসেপ্ট তোমাদের একটা দেখাই, দেখো কনসেপ্টটা কি আছে, এখানে এই P1 and P2, এটা হচ্ছে P1 and P2 দুটো ফোর্স অ্যাক্ট করছে কত, এর 10 নিউটন করে অ্যাক্ট করছে কত ডিগ্রি অ্যাঙ্গেলে, অ্যাট অ্যান অ্যাঙ্গেল কততে 90 ডিগ্রি, আর এর যে ম্যাগনিটিউডটা চেয়েছে, তাহলে এই ম্যাগনিটিউডটা কি দিয়ে ডিনোট করা হচ্ছে এফআর দিয়ে ম্যাগনিটিউড ডিনোট করা হচ্ছে, তাই এর ফর্মুলা কি √P1 স্কয়ার প্লাস P2 স্কয়ার প্লাস 2P1 P2 cos থিটা। তাহলে এখান থেকে এফআর ইজ ইকুয়াল টু আমরা কি করি P1 ইজ ইকুয়াল টু P, তাহলে P স্কয়ার প্লাস P স্কয়ার প্লাস
2p² cos 90 ডিগ্রি, কারণ আমরা থিটার cos থিটার মান কত, অ্যাট অ্যান অ্যাঙ্গেল কত ডিগ্রিতে বলেছে 90 ডিগ্রি, তাহলে cos থিটার মান হচ্ছে কত 90 ডিগ্রি, তাহলে FR = √2p² সমান সমান আমরা কি লিখতে পারি p√t সমান সমান কি লিখতে পারি √2p। তাহলে ক্যালকুলেশন আমাদের যে প্রশ্নটা দিয়েছে তাতে ক্যালকুলেশন কি গিভেন দিয়েছে, 2 ইকুয়াল ফোর্স অ্যাক্টিং অ্যাট অ্যান অ্যাঙ্গেল কত ডিগ্রিতে, p কত দেওয়া আছে, p আমাদের ফোর্স কত দেওয়া আছে 10 নিউটন, দ্য রেজাল্টেন্ট অফ টু ফোর্স অ্যাক্টিং অ্যাট অ্যান অ্যাঙ্গেল ইচ আদার ইজ গিভেন বাই, তাহলে এই কত তার ম্যাগনিটিউডটা সেটা বের করার জন্য কি করতে হবে FR = কত, আমরা ফর্মুলা জানি কি √2p, তাহলে √2 × p, p কত দিয়েছে p আমাদের 10, তাহলে নেক্সট লাইনে দেখো √2 × 10, p এর মান যত আমরা জানি 10, তাহলে FR = 10√2n, n মানে নিউটন, তাহলে এটাই আমাদের অ্যান্সার। কোশ্চেন অনুযায়ী আমাদের অ্যান্সার কত হবে 10√2n, এটাই আমাদের অ্যান্সার। নাম্বার 39, the metal powder used in thermit welding of steel, তাহলে মেটাল পাউডার ইউজড ইন থার্মিট ওয়েল্ডিং অফ স্টিল, কি মেটাল পাউডার ইউজ করা হয় Al মানে অ্যালুমিনিয়াম। The formula to find drilling time to drill a plate thickness T is dash where F feed n rpm is, তাহলে এটা কোন ধরনের কি ফর্মুলা দিয়ে পাওয়া যায় T/F × n = time। নেক্সট, a tool in cutting an external thread is called, a tool যেটা কাটে এক্সটার্নাল থ্রেড তাকে কি বলা হয়, তাকে বলা হয় ডাই। The least count of a metric vernier caliper having 25 division on the vernier scale matching with 24 division of main scale, one main scale division is equal to 0.5 mm, তাহলে লিস্ট কাউন্ট চেয়েছে, তাহলে লিস্ট কাউন্ট অফ এ মেট্রিক ভার্নিয়ার ক্যালিপার হ্যাভিং 25 ডিভিশন অন ভার্নিয়ার স্কেল, ভার্নিয়ার স্কেলে কত আছে 25 ডিভিশন, আর ম্যাচিং উইথ 24 ডিভিশন অফ মেইন স্কেল, মেইন স্কেলে কততে ম্যাচ করছে 24, আর মেইন স্কেল ডিভিশন কত দেওয়া আছে, মেইন স্কেল ডিভিশন ইজ ইকুয়াল টু 0.5 mm দেওয়া আছে। তাহলে এই প্রশ্ন অনুযায়ী আমাদের যে ক্যালকুলেশনটা হবে সেটা হলো, দেখো আমরা সেটা কি করে করি, দেখো আমাদের যে প্রশ্নটা দেয়া আছে সেই প্রশ্ন অনুযায়ী আমাদের ক্যালকুলেশনটা দেখো গিভেন কি দেওয়া আছে, VSD ভার্নিয়ার স্কেল ডিভিশন কত দেওয়া আছে 25, মেইন স্কেল ডিভিশন কত দেওয়া আছে 24, যেটা ম্যাচ করছে ভার্নিয়ার স্কেলের সাথে বলেই দেওয়া আছে। তাহলে লিস্ট কাউন্ট বের করার ফর্মুলা অনুযায়ী সিম্পল ফর্মুলা, বেশি কিছু ভাবার দরকার নাই, লিস্ট কাউন্ট ইজ ইকুয়াল টু MSD মেইন স্কেল ডিভিশন বাই নাম্বার অফ VSD, নাম্বার অফ VSD মানে ভার্নিয়ার স্কেলের যে নাম্বার, তাহলে 1 মেইন স্কেল ডিভিশন ইজ ইকুয়াল টু দিয়েছে 0.5 বাই কি বলেছে VSD ভার্নিয়ার স্কেল ডিভিশন কত 25, তাহলে দেখো এটা ক্যালকুলেশন করলে অ্যান্সার আসবে 0.02 mm, এটাই আমাদের উত্তর। তাহলে এই অনুযায়ী আমাদের উত্তর কি হবে, এই প্রশ্নের এই ক্যালকুলেশন অনুযায়ী আমাদের উত্তর কি 0.02 mm, এটাই আমাদের উত্তর। নেক্সট কোশ্চেন, included angle in acme thread is 29 degree. For achieving a specific surface finish in a single point turning, the most important factor to be controlled is, answer হবে feed. A dynamometer is a device used for the measurement of, তাহলে ডায়নামোমিটার কেন ইউজ করা হয়, ফোর্স ডিউরিং মেটাল কাটিং, তাহলে কখন ইউজ করা হয় ফোর্স ডিউরিং মেটাল কাটিং এর মেজারমেন্টের সময় ইউজ করা হয়। ক্লাইম্ব মিলিং ইজ চুজেন হোয়াইল মেশিনিং বিকজ, ক্লাইম্ব মিলিং কখন করা হয়, বেটার সারফেস ফিনিশ ক্যান অবটেইন। নেক্সট কোশ্চেন, ইন এ ব্ল্যাঙ্কিং অপারেশন দ্য ক্লিয়ারেন্স প্রোভাইডেড ইজ, তাহলে ব্ল্যাঙ্কিং অপারেশনে ক্লিয়ারেন্স কোথায় প্রোভাইড করা হয় অন পাঞ্চ। নেক্সট, দ্য ব্ল্যাঙ্ক ডায়ামিটার ইউজড ইন থ্রেড রোলিং উইল বি, তাহলে ব্ল্যাঙ্ক ডায়ামিটার ইন থ্রেড রোলিং এ কত হয়, কি হয় a little larger than the pitch diameter of thread. Next question, single point thread cutting tool should ideally have, তাহলে single point thread cutting tool should ideally have 0 rake angle. Next, normalizing of steel is done by, answer heating above critical temperature followed by air cooling, তাহলে normalizing of steel is done by কি হবে heating above critical temperature followed by air cooling, তাহলে ক্রিটিক্যাল পয়েন্ট টেম্পারেচার কত আমাদের 723।
দ্য কিউপুলা ইজ ইউজ টু মেক, তাহলে কিউপুলা ফার্নেসে কি তৈরি হয়? কাস্ট আয়রন। নেক্সট, দ্য মেটেরিয়াল ইউজড ফর কোটিং দ্য ইলেকট্রোড কল্ড, তাহলে মেটেরিয়াল ইউজড ফর কোটিং দ্য ইলেকট্রোড একে কি বলা হয়? একে বলা হয় ফ্ল্যাক্স। নেক্সট কোশ্চেন, ইন এ মাইক্রোমিটার ইফ জিরো গ্রাজুয়েশন অফ দ্য থিম্বেল ইজ অ্যাবভ ডাটাম লাইন when the face are in contact the error is called, তাহলে যখন ডাটাম লাইনের সাথে থাকবে, ডাটাম লাইনের অ্যাবভ থাকবে থিম্বেল, তাহলে সেইটা থিম্বেলের গ্রাজুয়েশন, তখন তাকে কি বলা হয়? তখন তাকে নেগেটিভ এরর বলা হয়। অ্যালুমিনিয়াম ইজ এক্সট্রাক্টেড ফ্রম, তাহলে অ্যালুমিনিয়াম কোথা থেকে এক্সট্রাক্ট করা হয়? বক্সাইড। নেক্সট কোশ্চেন, lead is extracted from the ore, lead কোথা থেকে এক্সট্রাক্ট করা হয়? গ্যালেনা। ভার্নিয়ার প্রোটেক্টর ইজ ইউজড ফর মেজারমেন্ট অফ, তাহলে ভার্নিয়ার প্রোটেক্টর কির জন্য ইউজ করা হয়? অ্যাঙ্গেল মেজারমেন্টের জন্য। 1 মাইক্রন ইজ ইকুয়াল টু ড্যাশ mm, 1 মাইক্রন ইজ ইকুয়াল টু কত mm? 0.001 mm। নেক্সট কোশ্চেন, ট্রাই স্কোয়ার ইজ ইউজ টু মেজার, ট্রাই স্কোয়ার কি জন্য ইউজ করা হয়? ট্রাই স্কোয়ার ইজ ইউজ টু মেজার 90 ডিগ্রি অ্যাঙ্গেল অফ জব। নেক্সট কোশ্চেন, দ্য বেস্ট পজিশন টু হেল্ড দ্য জব ইন এ ভাইস when filing, এলবো লেভেল। অ্যান্সার কি? এলবো লেভেল। তাহলে বেস্ট সব থেকে ভালো পজিশন ভাইসে যখন আমরা ফাইলিং করছি, ভাইসে ধরার জন্য সব থেকে ভালো পজিশন কি? এলবো লেভেল। নেক্সট কোশ্চেন, নাম্বার অফ টিথ পার লেন্থ আর লিস্ট ইন, তাহলে নাম্বার অফ টিথ পার লেন্থ আর লিস্ট ইন বাস্টার্ড ফাইল, তাহলে সব থেকে কম কোথায় থাকে? কোন ফাইলে? বাস্টার্ড ফাইলে নাম্বার অফ টিথ। এরিয়া অফ ট্রায়াঙ্গেল ইজ ইকুয়াল টু, তাহলে এরিয়া অফ ট্রায়াঙ্গেল ইজ ইকুয়াল টু ফর্মুলা কি? হাফ ইন্টু বেস ইন্টু হাইট। নেক্সট কোশ্চেন, সাম অফ ইন্টিগ্রাল অ্যাঙ্গেল অফ পেন্টাগন ইজ, সাম অফ ইন্টিগ্রাল অ্যাঙ্গেল অফ পেন্টাগন কত? 540 ডিগ্রি। দ্য রেশিও অফ আইসোমেট্রিক লেন্থ টু ট্রু লেন্থ ইজ, তাহলে রেশিও অফ আইসোমেট্রিক লেন্থ অ্যান্ড ট্রু লেন্থের এই রেশিওটা কি? ড্রয়িং থেকে প্রশ্ন। 0.815। নেক্সট, সিম্বল অফ মিডিয়াম ফিনিশ ইজ, তাহলে সিম্বল অফ মিডিয়াম ফিনিশ কি? মিডিয়াম ফিনিশের জন্য এই যে নাম্বার সি, মানে দুটো ট্রায়াঙ্গেল। দ্য পোর্শন অফ ফাইল হুইচ ইজ নট হার্ডেন ইজ ট্যাঙ্ক, তাহলে ট্যাঙ্কটা হচ্ছে যেটা হচ্ছে আমাদের কোথায় থাকে? হ্যান্ডেলের ভিতরে থাকে, সেই ট্যাঙ্কটা হচ্ছে সব থেকে সফট থাকে, নরম থাকে। দ্য করসপন্ডিং ভ্যালু অফ -40 ডিগ্রি ইন ডিগ্রি ফারেনহাইট, তাহলে এর করসপন্ডিং ভ্যালু সেম ভ্যালু কত? -40 ইন ফারেনহাইটের, যেটা -40 ইন সেন্টিগ্রেডের সাথে মিলিত। 25.4 mm ইজ ইকুয়াল টু 1 ইঞ্চ, তাহলে 25.4 ইজ ইকুয়াল টু 1 ইঞ্চ। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ অ্যান ওর অফ সিলভার, তাহলে নিচের মধ্যে কোনটা ওর অফ সিলভার? সেটা হচ্ছে নিচের নিম্নোক্ত কোনটি? সেটা হচ্ছে অ্যাগ্রেনাইট। তাহলে নেক্সট কোশ্চেন, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ অ্যান ওর অফ সিলভার, নিচের মধ্যে কোনটা ওর অফ সিলভার? সেটা কি? অ্যান্সার হবে আর্জেন্টাইট। তাহলে কি অ্যান্সার কি? আর্জেন্টাইট। নেক্সট, দ্য ভ্যালু অফ সি স্কোয়ার প্লাস 2 ডিগ্রি ইন্টু 11 ডিগ্রি ইজ, এটা অ্যান্সার হবে 10। দ্য লিকুইড ড্রপস অর গ্যাস বাবেলস আর অলওয়েজ স্পেরিক্যাল ডিউ টু, তাহলে যে আমাদের গ্যাস বাবেল আছে সেগুলো স্পেরিক্যাল ডিউ টু সারফেস টেনশন। নেক্সট কোশ্চেন, দ্য অ্যাভারেজ ডায়ামিটার অফ 6 বুশেস ইজ 18 mm, if the bushes is included then the average become 18.2 mm, find the diameter of 7 bush, এটা ক্যালকুলেট করে দেখবে, এটা অ্যান্সার 19.4 mm, এটা আমি আর করে দিলাম না। দ্য ভ্যালু অফ সাইন 45 মাইনাস কস 45, এর অ্যান্সার কত হবে? সাইন 45 মাইনাস কস 45, এর অ্যান্সার 0 হবে। ব্রাশ ইজ অ্যান অ্যালয় অফ কপার অ্যান্ড জিঙ্ক, তাহলে ব্রাশ কিসের অ্যালয়? ব্রাশ ইজ অ্যান অ্যালয় অফ কপার অ্যান্ড জিঙ্ক। নেক্সট কোশ্চেন, এ ট্রেন ইজ রানিং অ্যাট এ স্পিড অফ 5 মিটার পার সেকেন্ড দেন ডিস্টেন্স ট্রাভেল ইন 1 আওয়ার, তাহলে একটা ট্রেন 5 মিটার পার সেকেন্ড স্পিডে চলছে, স্পিডটা দেন দ্য ডিস্টেন্স ট্রাভেল, তাহলে স্পিড ইজ ইকুয়াল টু 5 মিটার পার সেকেন্ড
ইন 1 সেকেন্ড দ্য ট্রেন, একটা সেকেন্ডে সে ট্রেন ট্রাভেল করে কত 5 মিটার, তাহলে 1 সেকেন্ডে সে কত যায় 5 মিটার। তাহলে 3600 সেকেন্ডে সে কত যাবে, তাহলে 3600 ইন্টু 5, তাহলে কত হবে, গুণ করে দেখো, গুণ করা হবে 18,000 মিটার। তাহলে 18,000 মিটার সমান সমান কত 18 কিলোমিটার। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে 18 কিলোমিটার। নেক্সট কোশ্চেন, সাইন থিটা ইজ গিভেন বাই, সাইন থিটা ইজ গিভেন বাই অ্যান্সার পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস, তাহলে লম্ব বাই অতিভুজ। নেক্সট 1 ওয়াটস পাওয়ার ইজ ইকুয়াল টু, তাহলে 1 ওয়াটস পাওয়ার ইজ ইকুয়াল টু কত 746 ওয়াট, 746 ওয়াট। নেক্সট কোশ্চেন, দ্য ইউনিট অফ রেজিস্ট্যান্স ইজ, তাহলে রেজিস্ট্যান্সের ইউনিট কি, অ্যান্সার হয়ে যাবে ওহম। ম্যাগনিফাইং গ্লাস ইজ ইউজড ফর, তাহলে ম্যাগনিফাইং গ্লাস কেন ইউজ করা হয়, টু অ্যাকুরেটলি মেজার দ্য জব, তাহলে ম্যাগনিফাইং গ্লাস কেন ইউজ করা হয়, টু অ্যাকুরেটলি মেজার দ্য জব। নেক্সট কোশ্চেন, অ্যান আইসোমেট্রিক ভিউ শোজ, একটা আইসোমেট্রিক ভিউ, এটা ড্রয়িং এর কোশ্চেন, তাহলে অ্যান আইসোমেট্রিক ভিউ শোজ অ্যান্সার কি হয়ে যাবে 3 সাইড অফ জব, তাহলে একটা আইসোমেট্রিক ভিউ কি শো করে 3 সাইড অফ জব, তিনটে পাশ, জবের 3টে পাশ শো করে। নেক্সট কোশ্চেন, বেঞ্চ ভাই স্পিন্ডেল হ্যাজ, এটা তোমরা আশা করি সবাই আমার প্রশ্নের বলার আগে উত্তর বের করে দিয়েছো, তাহলে বেঞ্চ ভাই স্পিন্ডেল হ্যাজ স্কোয়ার থ্রেড, তাহলে বেঞ্চ ভাই স্পিন্ডেলে কি থাকে স্কোয়ার থ্রেড। এই ছিল আমাদের আরএসপির যে ফিটারের যে পদটা ছিল, এসিটিটির যে পদটা ছিল, সেই পদের যে টেকনিক্যাল কোশ্চেনগুলো ছিল, সেই টেকনিক্যাল কোশ্চেন সাথে কয়েকটা নন টেকনিক্যাল মানে অঙ্কের কিছু প্রশ্ন ছিল, তো অ্যান্সার করলাম। তো তার প্রত্যেকটা বিষয় সম্বন্ধে খুঁটিনাটি আমরা আলোচনা করলাম। তোমাদের কারো কোনো সমস্যা থাকলে সেটা তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাও। আশা করি তোমাদের এই সেশনটা তোমাদের এই যে দুর্গাপুর স্টিল প্ল্যান্টের যে এসিটিটি ফিটার পদের যে পরীক্ষা আছে তার জন্য উপকারে আসবে। এটা লাস্ট মিনিট সাজেশন হিসেবে নাও। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী পর্বে। সুস্থ থেকো, ভালো থেকো।